দেশ টিভিতে সংবাদ প্রচারের পর জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে ৩৬টি মামলা। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এ যেন অপরাধের এক স্বর্গরাজ্য। সেখানকার বাসিন্দারা আয়ের বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছে মাদক ব্যবসা। দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ভীতিকে উপেক্ষা করেই সংকীর্ণ গলি থেকে আশপাশের প্রধান সড়কগুলোতেও প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা, যা অভিযান ও গ্রেপ্তারের পরও কোনোভাবেই থামানো যাচ্ছে না। গেল শনিবার দেশ টিভিতে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসার সাথে জড়িতদের নিয়ে সংবাদ প্রচার হয়। সেখানে উঠে আসে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের গ্রেপ্তারের পর জেনেভা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয় মনু ওরফে পারমানু, চুয়া সেলিম ও পিচ্চি রাজা। সংবাদ প্রচারের ৫ দিন পর ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার সকালে র্যাব ২-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিনায়ক নয়মুল হাসান। হাট কিংবা মাদকের যে এই কারবারি, এটা কি গতকালকে থেকে শুরু হয়েছে? তো যেহেতু একটা জিনিস চলতেছে, এটাকে স্টপ করতেও সময় লাগবে। বাট আমাদের আগ্রহ কিংবা আমাদের কারেজের কোনো অভাব নেই। আমরা অবশ্যই এটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করব। তিনি জানান, মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ ৩৬টি মামলা রয়েছে। সেলিম মোট আমাদের র্যাবের হাতে ৫ই আগস্টের পরে আজকে সহ ২বার গ্রেপ্তার হলো। ৩৬টা মামলা তার বিরুদ্ধে, 3টা ওয়ারেন্ট তার বিরুদ্ধে এখন লাইভ। একটা হচ্ছে হত্যা, 2টা মাদক দ্রব্য। হ্যাঁ, সো এই জিনিসগুলো আরও এখন আমরা 2টা মামলা তাকে রুজুর প্রক্রিয়াধীন আছে। একটা হচ্ছে অস্ত্র, একটা হচ্ছে মাদক, হেরোইনের মামলা একটা হচ্ছে। তবে এমন আসামি জামিন পাওয়ায় হতাশা প্রকাশ করেন র্যাব ২-এর অধিনায়ক নয়মুল হাসান। জামিনের ব্যাপারে আমাদের কোনো নিয়ন্ত্রণই নাই। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।